তুমি একটা নতুন মোবাইল কিনলে ইএমআইতে, ভেবেছিলে মাসে মাসে একটু করে টাকা দিলেই হলো, কিন্তু একদিন সকালে ঘুম ভাঙতেই দেখলে তোমার ফোন হঠাৎ বন্ধ। না, তুমি বন্ধ করনি, তোমার ফোনটি বন্ধ করে দিয়েছে কোম্পানি। আর তখনই বুঝলে এই ফোনটা আসলে তোমার নয়, এটা এখনও তাদেরই। একটা সময় ছিল মানুষ দোকানে যেত হাতে ক্যাশ নিয়ে, 10,000 টাকার ফোন মানে 10,000 টাকা দিয়ে কিনে নিয়ে যেত। কিন্তু আজকের দিনে ইএমআই অ্যাভেলেবেল লেখা একটা বোর্ড। ये लो नहीं ले भैया 500 रुपए और आईफोन 15 चाहिए मुझे, कुछ भी करो। 500 रुपए में? बिल्कुल। तो ये लीजिए, पहले तो 500 रुपए में आपका आईफोन 15, तो ये आपको मिल जाएगा 500 रुपए में। इसके लिए एक छोटी सी कंडीशन है, आप हमें आपका लोकल डॉक्यूमेंट दे दीजिए, हम आपकी लोन करेंगे, वो भी 24 मंथ की नो कॉस्ट ईएमआई, वो भी बिना इंटरेस्ट, यानी 2 साल की लोन कर देंगे। আমাদের মনকে এমন ভাবে টানে যেন একটা সুযোগ। দোকানদার বলে, স্যার মাত্র 1200 টাকায় আপনি আইফোন নিয়ে যেতে পারেন। তুমি ভাবো, ও তাহলে তো সহজ, কিন্তু আসল খেলা এখানেই শুরু হয়। হ্যাঁ, ইএমআই এর সুবিধা আছে, একসাথে বড় অঙ্কের টাকা দিতে হয় না, ক্রেডিট স্কোর বাড়ে, আর ইএমআই সময় মতো দিলে ভালো ব্যাংকের লোনও পাওয়া যায়। এটা সেই সুবিধার মুখ যেটা সবাই দেখে, কিন্তু এই মুখটার আড়ালে আছে একটা অন্ধকার দিক যেটা খুব কম মানুষ জানে। একটা ছোট এক্সাম্পল ধরো, রাহুল নামে একটা ছেলে ইএমআইতে একটা স্যামসাং ফোন কিনলো 22,000 টাকায়। প্রতি মাসে দিতে হবে 2,000 করে। প্রথম 3 মাস সব ঠিকঠাক চললো, চতুর্থ মাসে ওর চাকরি গেল, ও একটা মাস ইএমআই দিতে পারলো না, এবং সেই 1 মাসে শুরু হলো ভয়ঙ্কর অভিজ্ঞতা। ফোনের পর ফোন, কোম্পানির কল, স্যার ইয়োর ইএমআই ইজ ডিউ, স্যার প্লিজ পে উইথ 24 আওয়ার্স, ইয়োর ডিভাইস উইল বি লক। রাহুল ভাবলো মজা করছে, কিন্তু পরের দিন সকালে ফোন চালাতে গিয়ে দেখলো ইয়োর ডিভাইস হ্যাজ বিন লক ডিউ টু নন পেমেন্ট। স্ক্রিনে লাল লেখা পে টু আনলক ইয়োর ডিভাইস। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকাল অনেক লোন কোম্পানি ফোনের ভিতরেই ডিভাইস লক সিস্টেম বসিয়ে দেয়, মানে ফোনটা আসলে পুরোপুরি তোমার হাতে নেই। তোমার ফোনের অ্যাডমিন অ্যাক্সেস, তোমার সব ডাটা, ক্যামেরা, মাইক্রোফোন সবকিছুই তাদের সার্ভারে সংযুক্ত। তারা চাইলে তোমার ফোন লক করে দিতে পারে, চাইলে তোমার ফাইলস অ্যাক্সেস করতে পারে। কিন্তু ভাবো, তুমি মোবাইল কিনেছো, কিন্তু বাস্তবে তারা তোমাকে ভাড়া দিয়েছে ফোনটা, যতদিন না তুমি সব কিস্তি পরিশোধ করছো। তুমি কি জানো, ইএমআই তে ফোন নিলে তুমি অনেক সময় একটা পারমিশন দাও, ডিভাইস ম্যানেজমেন্ট অ্যাক্সেস বা রিমোট লক পারমিশনস। এই পারমিশন দিয়ে তুমি নিজের হাতে তোমার ফোনের কন্ট্রোল অন্য কারোর হাতে তুলে দাও। তারা চাইলে জানতে পারে তুমি কোথায়, তোমার ফোন কোন অ্যাপ, কোন ছবি, এমনকি কখন ফোনে কথা বলছো, সব। এটাই হলো ডিজিটাল দাসত্ব, যেখানে তুমি ফ্রি না, তোমার ফোনেই তোমার কারক্ষী। আর একটা ব্যাপার, এই ইএমআই কোম্পানিগুলো কল সেন্টারে তুমি একদিন ইএমআই মিস করলে প্রতিদিন 4 থেকে 5টা ফোন, কখনো ভদ্রভাবে, কখনো হুমকি সুরে, স্যার উইল বি ব্লক ইউর ফোন পার্মানেন্টলি, স্যার ইউর ক্রেডিট স্কোর উইল বি ডিনাইড। মানুষের মানসিক চাপ, ভয় সব মিলিয়ে ইএমআই হয়ে যায় এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। ইএমআইতে ফোন কিনলে কিন্তু বুঝে কেন, চুক্তিটা ভালো করে পড়ো, দেখো রিমোট লক, ডিভাইস অ্যাডমিন অ্যাক্সেস, এই সবগুলো আছে কিনা। আর মনে রাখো, ফোনের দাম যতই কম মনে হোক, তোমার স্বাধীনতা তার চেয়ে অনেক দামি, কারণ ফোনটা তোমার জীবনের অংশ, তোমার গোপনীয়তা, তোমার পরিচয় সব ওটার ভিতরে। একবার যদি অন্যর হাতে কন্ট্রোল চলে যায়, তাহলে সেই ফোনটা তোমার নয়, তুমি সেই ফোনের দাস। তুমি আজ ইএমআইতে ফোন কিনলে, কাল হয়তো ইএমআইতে জীবন কাটবে। এই ইএমআই নামের মিষ্টি ফাটটা চিনে নাও সময় থাকতে থাকতে। চাইলে এখনই ইএমআই নাও, কিন্তু মনে রেখো, সবচেয়ে দামি জিনিস হচ্ছে স্বাধীনতা, যেটা একবার হারালে আর ফেরত পাওয়া যায় না।